গুড মর্নিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে গিয়েছিলাম আমার মাম্মামের জন্য দুধ আনতে। তো দুধ এনে এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো কোনো রকম কোনো বাসি কাজকর্ম কমপ্লিট হয়নি, বর চলে গেছে কাজে। ওদিকে মাম্মাম এখনও ঘুমাচ্ছে, আর এখন আমি সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আজকেও আমি গ্যাসটা একবারে ভালো করে মুছে ধুয়ে তারপরে এসছি ওপরে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করার জন্য। আর নিচের বাসি কাজকর্ম এখনও কিছু কমপ্লিট হয়নি। তো শুধুমাত্র ওপরের ঘরটা ঝাঁট দিয়েছি, আর এই সময় আমার মাম্মাম উঠে পড়েছে। তো মাম্মামকে আবার সোয়েটার, তারপরে মোজা, প্যান্ট, টুপি এইসব পরিয়ে দিলাম। পরিয়ে ওকে খাইয়ে বসিয়ে দিয়েছি বিছানার মধ্যে। আর এদিকে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ওপরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে জামা কাপড় কাচা ধোয়া করে ডেটল জলে ডুবিয়ে রেখে তারপরে যাব নিচের ঘরের আশিবাসি কাজকর্ম কমপ্লিট করতে। বাথরুমে চলে এসেছি, আর এসেই দেখো সবার প্রথমে আমি একটু ভালো করে এখানটা ফিনাইল ছড়িয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ধুয়ে নিচ্ছি। আর জামা কাপড় সব ধোয়া হয়ে গেলে তারপরে ভালো করে বাথরুমটা ধুয়ে নেব। তো এদিকে আমি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে ডেটল জলে ডুবিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন একটা একটা করে জল নিংড়ে আমি এই বালতির মধ্যে রেখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ রবিবার, আর এখন টাইম 9:45। তো আজকে সমস্ত কাজকর্ম করতে একটু লেট হয়ে গেছে, কেননা আজকে প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য। তো ওদিকে মাম্মাম উঠে পড়েছে, মাম্মামকে দোলনার মধ্যে শুইয়ে দিয়েছি আর টিভি চালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড় নিয়ে নিয়েছি, কেননা এখন যাবো স্নান করতে। তো প্রতিদিনকার মতন ওদিকে বড় চলে গেছে কাজে, আর আজকে অনেকটাই লেট হয়ে গেল সমস্ত কাজকর্ম করতে। আর ওদিকে ভাইয়ের আসার কথা আছে, তো কখন আসবে আমি ঠিক জানি না। তো ভাইকে বলেছি যে আমার বাড়িতে ভাত খাওয়ার জন্য, তো বলেছে যে না, আমি ভাত খাবো না, আমি যাবো, চলে আসবো বাড়িতে ভাত খাবো। তো বলেছি বারবার করে, তো ভাই বললো দেখছি কি হয়। তো এখন ভাই কখন আসবে না আসবে সেটাও জিজ্ঞাসা করতে হবে ফোন করে। তো ফোন করছিলাম, ও পড়তে গেছে। তো ও এলে ফোন করবে বলেছে। তো এদিকে এখন স্নান করব। আর আজকে মানে আজকে না, কাল থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তো চলো আগে স্নান করা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সোজা চলে এসেছি এখন রান্নাঘরে এসেই দেখো এই যে এখানে আমার মাম্মামের দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা অনেকটাই আজ লেট হয়ে গেছে, প্রায় 9:30 মতন বেজে গেছে। তো তার জন্য ভাবলাম ভাতটাও বসিয়ে দিই। তো তার জন্য একদিকে ভাত আর একদিকে আমার মাম্মামের জন্য দুধ গরম করে নিচ্ছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্না বসাবো। তো এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে যা যা রান্না বান্না করবো তো সব কিছু একদম রেডি করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এখানে সবার প্রথমেই রয়েছে আলু। তো এটা ভাজা করব। আর এখানে রয়েছে আলু, তো এটা মাংসে যাবে। এখানে আদা রসুন সবকিছু ছাড়িয়ে রেখেছি, তো এটা এখনো বাটা হয়নি, তো এটা পরে বাটবো। এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, তো এটা দিয়ে বানাবো চাটনি। আর এই যে দেখো এখানে রয়েছে টমেটো আর পেঁয়াজ, তো এটা যাবে মাংসতে। আর এখানে কেটে নিয়েছি ধনেপাতা, আর এখানে পেঁয়াজ কলি, আলু এগুলো রয়েছে। তো এগুলো চাউমিন বানাবো, আর চাউমিনের মধ্যে অল্প ধনেপাতা দেবো, কেননা ভাই আসবে। তো ভাই আসলে ওকে চাউমিন করে দেবো। সবার প্রথমে দেখো আমি এদিকে আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি অল্প করে নুন আর হলুদ দিয়ে। তো আলুটা ভাজবো, তারপরে যাবো আমার মাম্মামকে নিয়ে স্নান করাতে, কেননা আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 11:45 বেজে গেছে। এখানে দেখো আমার চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মামকে স্নান করালাম, তো তারপরেই ভাই আসলো। মাম্মামকে নিয়ে ভাই বসে আছে, আর এদিকে আমি চাউমিনটা করে নিয়েছি, আর ওপর থেকে দেখো অল্প করে সস দিয়ে দিয়েছি। তো এই মাত্রই নামালাম, তো তার জন্য দেখো এখনও ভাপ উঠছে।
এদিকে হচ্ছে আবার কিছু বাসন জড়ো হয়ে গেছে, তো ভাবলাম ওদিকে মাংসটা যতক্ষণে কষানো হচ্ছে তো ততক্ষণে হচ্ছে এদিকে আমি বাসনগুলো একটু ধুয়ে নিই। আর মাংসটা হচ্ছে কষাতে দিয়েছি একদম লো ফ্লেমে, তো তার জন্য চলে আসলাম বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমার খুড়শ্বশুরের ছেলে আছে, তো ওর সঙ্গে কথা বলছি আর এদিকে আমি বাসনটা ধোয়া কমপ্লিট করছি। তো সব রান্নাই হয়ে গেছে, শুধুমাত্র মাংসটা হলেই হচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে দুপুরবেলার মেনুতে রয়েছে হচ্ছে চাটনি, আলু ভাজা আর হচ্ছে মাংস। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার মামামের জন্য এখন স্যারেলাক্স গুলে নিয়ে আসলাম, কেননা ওর যেহেতু সর্দি করেছে ও ভাতটা একদমই খেতে চাইছে না। তো তার জন্য হচ্ছে দুপুরবেলা করে ওকে এখন আমি একটু অল্প করে স্যারেলাক্স খাইয়ে দিই। তো রাত্রিবেলাকার জন্য হচ্ছে রুটি বানাবো, তার জন্য হচ্ছে এখানে আটা মেখে নিয়েছি। তো আটাগুলো দেখো এখানে মেখে একদম পুরো লেচি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো নিচে তাওয়া, তারপরে রুটি সেঁকা, বেলেন চাকি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা কাগজ। তো আমি কাগজের ওপরেই বেলেন চাকতিটা বসিয়ে হচ্ছে বেলি রুটিগুলো, তাহলে হচ্ছে চারিদিকে আটাটা পড়ে না। তো তার জন্য হচ্ছে পেপারটা নিয়ে নিয়েছি। আর হটপটটা হচ্ছে ওপরে রয়ে গেছে, তো হটপটটা হচ্ছে আনতে হবে। তো চলো আগে চটপট করে আমি রুটিগুলো করা কমপ্লিট করে নিই। এদিকে হচ্ছে এখন ভাইকে খেতে দিচ্ছি। তো ওখানে দেখো মিষ্টি আছে, ডিম সেদ্ধ আছে আর রয়েছে হচ্ছে ক্ষীর। আর ওই যে দেখো ওখানে হচ্ছে আমার ভাই বসে আছে আর আমার মামাম হচ্ছে ওর মামার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। তো ভাই হচ্ছে এক্ষুনি বাড়ি চলে যাবে। তো তার জন্য হচ্ছে ভাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি, কেননা ও হচ্ছে বাড়ি গিয়ে যাবে পড়তে। এখানে হচ্ছে দেখো কত সবজি এসছে আমার বাপের বাড়ি থেকে। তো এই যে দেখো এখানে হচ্ছে সমস্ত সবজি রয়েছে। তো এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে ধনেপাতা, তারপরে এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ আছে, পেঁয়াজ কলি আছে, বিনস আছে, আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে মটরশুঁটি, আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে পালং শাক। তো এর মধ্যে হচ্ছে দুটো শাক আছে। আর এখানে চুবড়ির মধ্যেও হচ্ছে অল্প করে সমস্ত সব রকম সবজি তুলে নিয়েছি। তো দেখো মোটর কড়াই মানে মটরশুঁটি আর কি, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ কলি, বিনস, তো সব কিছু অল্প অল্প তুলে নিয়েছি। তো এটা দেবো হচ্ছে শাশুড়িকে। তো এইমাত্র হচ্ছে ভাইকে একটু রাস্তায় আগিয়ে দিয়ে আসলাম, কেননা ভাই হচ্ছে বাড়ি চলে গেল। আর ওকে আগিয়ে দিয়ে এসে এই যে দেখো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর ও হচ্ছে এসেছিল 11:30টার দিক করে, আর এখন বাজে হচ্ছে 3:45। তো এখন হচ্ছে বাড়ি চলে গেল, কেননা ও গিয়ে হচ্ছে পড়তে যাবে। আর 2 সপ্তাহ বাকি আছে ওর মাধ্যমিক পরীক্ষার, তো তাই জন্য তাড়াতাড়ি চলে গেল। তো এই যে দেখো এখানে হচ্ছে একটা নারকেল পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি থেকে, আর নারকেলটা হচ্ছে দেখো আমি ফাটিয়ে নিয়েছি। তো এই যে দেখো, তো ভাইকে বলেছিলাম যে আজকে ফাটিয়ে দিয়ে যেতে, কেননা গতকালকেই হচ্ছে পিঠে বানাতে হবে তার জন্য। তো ভাবছি যে কালকে হচ্ছে পাটিসাপটা বানাবো, তো তার জন্য নারকেলটা ভেঙে দিয়ে যেতে বললাম। আর আগেও হচ্ছে মায়ের বাড়ি থেকে একটা মানে নারকেল পাঠিয়েছিল, তো সেটাও এখনো রয়েছে। আর এই যে দেখো এটার মধ্যে রয়েছে হচ্ছে চালগুঁড়ি। তো আমার মায়েদের যেহেতু গরু আছে আর এরকম হচ্ছে যে মানে ভিটামিন না কি সব বলে, তো এরকম খাওয়ায়, তো এরকমের ডিব্বাতে করেই হচ্ছে আমাকে চালগুঁড়ি পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখো পিঠের সব সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। এখন টাইম হচ্ছে 4:45, আর এইমাত্র হচ্ছে আমার মাম্মাম ঘুমালো। তো এই যে দেখো ওকে হচ্ছে এখানে শুইয়ে দিয়েছি। আর আমি দেখো মশারিটাও খাটিয়ে নিয়েছি, কেননা আমি হচ্ছে মশারি খাটিয়েই আমার মাম্মামকে শোয়াই, দুপুরেই হোক বা যখনই হোক। তো তার জন্য মশারিটা খাটিয়ে নিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা হচ্ছে খুলে ভাই শুয়েছিল মেয়েকে নিয়ে, তো তার জন্য ব্ল্যাঙ্কেটটার ভাঁজ করে নিয়ে শুধুমাত্র ঝেড়ে এই দিকটা দেখো জড়ো করে রেখে দিয়েছি। আর বিছানাটা একটু টান টান করে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা আমার মাম্মাম খেলা করছিল, প্রচণ্ড নোংরা করেছিল। আর অনেক কটা জামা কাপড় ছিল, তো মাম্মামের জামা কাপড়গুলো আমি ওর জামা কাপড় রাখার খাঁচায় রেখে দিয়েছি। এখানে দেখো দোলনাটা টাঙানো রয়েছে, তো হচ্ছে ঘুম থেকে উঠে আবার দোলনায় দুলবে, তো তার জন্য এখন আর তুলিনি। আর এই যে এখানে হচ্ছে চেয়ারের মধ্যে আমার কয়েকটা জামা কাপড় ছিল, মেয়ের 2খানা জামা ছিল, তো সেগুলো হচ্ছে আলমারিতে তুলে রাখতে হবে, তার জন্য এখানেই রেখে দিয়েছি। আর এখানে গামছাগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। তো ওদিকে হচ্ছে মাম্মামকে শুইয়ে রেখে আসলাম উপরের ঘরে, আর এখন হচ্ছে নিচে চলে এসেছি। আর আমিও হচ্ছে একটু চুলটা বিনুনি করে গার্ডার দিয়ে নিয়েছি, আর মুখটা একটু মানে বোরলিন দিয়ে দিয়েছি। তো মুখটা ধুয়ে বোরলিনটা দিয়েই চলে আসলাম নিচে। এই যে দেখো এখানে হচ্ছে মামামের কয়েকটা জামা কাপড় রয়েছে, তো এগুলো হচ্ছে এখন রাখবো এই নিচের আলনাতে। আর মামামের জন্য জল গরম করবো, তো তার জন্য দেখো ফ্লাক্সটাও নিয়ে চলে এসেছি। আর বাপের বাড়ি থেকে হচ্ছে এখানে কিছু খাবার পাঠিয়েছিল। তো এই যে দেখো এখানে হচ্ছে মেয়ের জন্য অল্প করে কাঠি ভাজা পাঠিয়েছে, কেননা মেয়ে হচ্ছে কাঠি ভাজা খেতে পছন্দ করে, কিন্তু আমি সবসময় কাঠি ভাজা দিই না।
তো অল্প করে হচ্ছে কাঠি ভাজা পাঠিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে খেজুরের গুড়ের রসগোল্লা। তো এর মধ্যে থেকেই হচ্ছে ভাইকে বাড়ি যাওয়ার সময় দুটো খেতে দিয়েছিলাম, কেননা আমি তো নিয়ে এসে রাখিনি। তো এর থেকেই ভাইকে দিয়েছিলাম। আর এখানে রয়েছে হচ্ছে দেখো ক্ষীর। তো এই ক্ষীরটা হচ্ছে বাপের বাড়ি থেকেই এসছে। আর আমার বাবাদের হচ্ছে গরু আছে, আর আমার মাম্মাম যেদিন বাড়ি আসলো মানে বুধবার আর কি, তো সেদিনই হচ্ছে গরুর বাছুর হয়েছে। তো মা হচ্ছে ক্ষীর করে পাঠিয়ে দিয়েছিল, আর যেদিনকে মাম্মাম বাড়ি এসেছিল সেদিনকে হচ্ছে অনেকটা ছানাও পাঠিয়ে দিয়েছিল। তো তোমাদেরকে মনে হয় সেটা দেখায়নি। তো ছানা পাঠিয়েছিল, তার থেকে হচ্ছে শাশুড়িকে দিয়েছিলাম, খুড়শাশুড়িকে মানে খুড়শাশুড়ির ছেলে মেয়েকে অল্প দিয়েছিলাম, আর আমরা খেয়েছিলাম। তো আজকে হচ্ছে ক্ষীর পাঠিয়ে দিয়েছে। আর আমার হচ্ছে ছানা ক্ষীর এগুলো খেতে হচ্ছে খুব ভালো লাগে, আর আমার বড় হচ্ছে খেতে খুব ভালোবাসে। তো মাম্মামের মুখে হচ্ছে ক্ষীর দিচ্ছিলাম, কিন্তু মাম্মাম হচ্ছে খেতে চাইছিল না, কেননা ও হচ্ছে এইসব জিনিস খুব একটা খায় না, খুব একটা ছেড়ে মানে ও খায়ই না বলতে গেলে, কেননা এসব ও হচ্ছে পছন্দ করে না, তো তার জন্য ওকে আর দিইনি। তো এখন টাইম হচ্ছে 7:30, আর এইমাত্র হচ্ছে আমার মাম্মাম ঘুম থেকে উঠলো। তো মাম্মামকে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে প্যান্ট পরাচ্ছিলাম, কিন্তু হচ্ছে প্রচণ্ড চেঁচাচ্ছিল, পড়তেই চাইছিল না, তো তার জন্য ওকে পড়াইনি। আর ডিমটা ছাড়িয়ে রেখেছিলাম, দেখো ও দেখতে পেয়েই হচ্ছে ডিমটা নিজের হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে আমাদের রাত্রিবেলাকার সমস্ত খাবার রয়েছে, তো সব কিছু ধরে নিয়ে চলে এসেছি ওপরে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রাত্রিবেলা আমরা কি কি খাবো। তো সবার প্রথমে এই যে দেখো এখানে হটপটের মধ্যে রয়েছে হচ্ছে রুটি, আর এই হটপটটার মধ্যে রয়েছে হচ্ছে মাংস। তো এটা হচ্ছে এইমাত্রই গরম করে নিয়ে আসলাম, আর আমার মাম্মাম নাড়াচ্ছিল, যার জন্য এই যে দেখো এখানে সাইডে আরে লেগে গেছে। এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে মিষ্টি। তো তোমাদেরকে হচ্ছে তখন দেখিয়েছিলাম বাপের বাড়ি থেকে এসছে। তো এখানে হচ্ছে রয়েছে রসগোল্লা, আর এই যে এর মধ্যে হচ্ছে ক্ষীর। তো যাই হোক এর মধ্যে হচ্ছে ক্ষীর আছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে হচ্ছে ওবেলাকার একটু চাটনি রয়ে গেছে, তো এটাও হচ্ছে নিয়ে চলে এসেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করার জন্য।